একবার এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতক্ষণ দুরূদ পড়লে আপনি খুশি হবেন আমি জানতে চাই। নবীজি বললেন, তুমি যতক্ষণ পড়তে পারো, যত বেশি পড়তে পারো। এই সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শুনিয়ে দিলাম, জানিয়ে দিলাম, আমি দিনটাকে 3টা ভাগ করব। এক ভাগ আপনার প্রতি দুরূদ পড়ব, আর 2 ভাগ অন্যান্য কাজ করব। নবীজি বলেন, অনেক ভালো, যদি আরো বেশি দুরূদ পড়তে পারো তাহলে তোমার জন্য আরো ভালো। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, দিনটাকে আমি 3টা ভাগ যদি আমি করি, তাহলে 2 ভাগ আপনার প্রতি দুরূদ পড়ব, আর 1টা ভাগ অন্যান্য কাজ করব, অন্যান্য আমল করব। এর মধ্যে আপনি মনে রাখতে হবে, ঘুমানোর সময় কিন্তু যাবে, খাবারের সময় যাবে, নামাজের সময় যাবে, বাকি সময় বলতে যেটা বোঝায় ওই সময়ের কথা বোঝানো হয়েছে। আপনারা আবার বলবেন না নামাজ কালাম সব বাদ দিয়ে শুধু দুরূদ পড়ো, এটা না। বুঝতে পারছেন নাকি? আবার আউল জাউল করে ফেললেন না যে নামাজটা সব বাদ, শুধু দুরূদ পড়লেই আমার নবীর সাথে সরাসরি বেহেশত। বিষয়টা এমন না। আপনি খাবেন, আপনি ঘুমাবেন, আপনি ফরজ নামাজ পড়বেন, রোজা রাখবেন, সব করবেন, যখনই অবসর পান, যখনই সুযোগ পান, ফাইজা ফারাগতা ফানসাব, তখনই আপনি ইবাদতে নিমজ্জিত হয়ে যাবেন। আর ইবাদতের মধ্যে এই দুরূদ যদি পড়তে পারেন। এবার সাহাবে বলেন, হুজুর আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, 1 ভাগ বাদ দিয়ে 2 ভাগে সারাদিন দুরূদ পড়ব। নবীজি বললেন, ভালো, যদি আরো বেশি পড়তে পারো তাহলে আরো ভালো। সুবহানাল্লাহ। সাহাবী মনে করছিলেন নবীজি আমাকে ধন্যবাদ দিয়েই ফেলবে, কারণ দিনের 3টা ভাগের 2টা ভাগে দুরূদ পড়ব। কিন্তু নবীজি বললেন, যদি আরো বেশি পড়তে পারো তাহলে তোমার জন্য আরো ভালো, খয়রুল লাকা। এবার সাহাবী কিছুক্ষণ চুপ থেকে এবার বলেই ফেললেন, না এটাও বলা যাবে না। এবার তিনি বলেই ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, 100% সিদ্ধান্তটা আমি বললাম, আজকে থেকে দিনের পুরো সময়টাই আমি আপনার প্রতি দুরূদ সালাম পড়ে পড়ে আমি আমার জীবন শেষ পর্যন্ত আমল করতে চাই। নবীজি বললেন, তাহলে তুমি আমার সাথেই জান্নাতে যাবে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি কথাও বলে দিলেন, কেউ যদি কিয়ামতের সময়ে, কঠিন মুসিবতের সময়ে জান্নাতে যদি যেতে চাও আর আমি নবীজির সাথে থাকতে চাও, তাহলে তোমার কাজ হলো বেশি বেশি দুরূদ পড়বা। যত বেশি দুরূদ পড়বা তত বেশি নবীর সাথে থাকা যাবে। পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আমরা এবার সময় যেহেতু বেশি নেই, 5-7 মিনিট বাকি আছে, আমি একটু রিভিশন করি। ধরুন আমরা ঘুম থেকে উঠলাম সকালে, ঘুম থেকে উঠি আমরা একটা দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া জ্ঞাপন করছি ওই আল্লাহর, যিনি আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছেন। আন-নাওমু নিসফুল মাউত, আপনি যে সারা রাত ঘুমালেন, আল্লাহ তাআলা আপনার রুহটাকে এমনভাবে রেখেছেন আপনি কিছুই জানেন না। এই যে রুহটা গেল, এখানে যদি সে চলেই যেত তাহলে আপনি উঠে দেখতেন যে পরকাল, আপনি জাগানো হতো কবরে প্রশ্নের জবাব দেওয়ার জন্যে, দেখতেন যে আপনার পরকাল, আর বেঁচে ছিলেন তাই হলো সকাল। ঠিক কিনা বলেন? এই আপনি ঘুমালেন, ঘুমের সময় আপনি দোয়া পড়ে শুইবেন, যখন আপনি ঘুমাতে যাবেন তখন পড়বেন বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া, আমি আল্লাহর নামে মরে গেলাম, আবার আল্লাহর নামেই যেন আমি বেঁচে যাই। এই দোয়া আল্লাহর কাছে করে তারপরে ঘুমাবেন। আবার যখন ঘুম থেকে উঠলেন সাথে সাথে পড়বেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে বাঁচিয়ে দিলেন, বা'দা মা আমাতানা, আমি মরে যাওয়ার পরে, ওয়া ইলাইহিন নুশুর, আর তারই দিকে আমরা ফিরে যাব। এই কথা যখন আপনি বললেন, ঘুম থেকে ওঠা মাত্রই যখন দোয়া পড়লেন, খুশি হবেন একজন, তিনি কে? কে খুশি হবেন বলেন? সকালে উঠেই আল্লাহকে আপনি খুশি করে দিলেন। এরপর আপনি উযু করলেন, ইস্তেঞ্জা সেরে উযু করে পবিত্র হয়ে যখন মসজিদে চলে গেলেন, দোয়া পরে প্রবেশ করলেন, ফজরের নামাজ আদায় করলেন, আল্লাহ আপনার প্রতি সারা দিনের জন্য খুশি হয়ে গেলেন। নামাজ শেষ করার পরে তাসবিহে ফাতিমি পড়লেন, আয়াতুল কুরসির আমল করলেন, সূরা হাশরের শেষ 3টি আয়াতের আমল আপনি করলেন, আপনি সব কিছুর ভাগীদার হয়ে গেলেন। আপনি ইন্তেকাল করলে সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবেন, সে আমল করলেন। আপনি যুবক থেকে যাবেন, কাউকে সহযোগী লাগবে না, সেটাও হয়ে গেল। আপনার জন্য সারাদিন 70,000 ফেরেশতা আপনার খেদমত করবে, সেটাও হয়ে গেল। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, আপনি সকালটা যদি শুরু করতে পারেন আল্লাহকে সন্তুষ্টির মধ্য দিয়ে, তাহলে আল্লাহ তাআলা এমন খুশি হবেন, আপনার জন্য জান্নাতকে কনফার্ম, ওয়াজিব, আবশ্যক করে দিবেন।